এই ক্রমাগত দর্শনকে আমরা কোনোভাবেই সামাজিক অবক্ষয় মনে করি না। আমরা মনে করি আওয়ামী লীগের ফান্ডিং এ, আওয়ামী লীগের টাকায় বাংলাদেশের কিছু লোকজনকে লেলিয়ে দেওয়া হয়েছে, শিশুদেরকে দর্শন করে এই সরকারের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে একটা আন্দোলনের দিকে দেশকে নিয়ে যাওয়া। এবং তারা মনে করে যে বিএনপি জামাত যদি আন্দোলন করে, বিএনপি জামাত যদি দাঙ্গায় লিপ্ত হয়, তাহলে হয়তো মাঝখান দিয়ে ফায়দা নিয়ে আবারও তাদের আপা প্রবেশ করবে। আগেও বলেছি, হাসিনার রাজনীতির কবর রচনা হয়ে গেছে, আপা ফেরত আসবে সেই স্বপ্ন ভুলে যান। ইসলামী ব্যাংক জামাত নিবে না বিএনপি নিবে, এটা নিয়ে কামড়াকামড়ি শুরু হয়। ইসলামী ব্যাংকের সামনে জল কামান নিয়ে পুলিশ অতর্কিত হামলা চালায়, কিন্তু প্রকাশ্যে চট্টগ্রামে ছাত্রলীগ মিছিল বের করে, যারা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ জঙ্গি সংগঠন, যারা বাংলাদেশের আইনের মাধ্যমে সংসদের মাধ্যমে নিষিদ্ধ হয়েছে, আজকে তাদেরকে মিছিল করতে দেন আর বাংলাদেশের জনগণের উপর জল কামান নিক্ষেপ করেন। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আমরা সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যে কোনো পদ্ধতি দিয়ে, যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে যদি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে ফিরিয়ে আনতে চান, তাহলে 1400 শহীদ পরিবারের সাথে যুদ্ধ করতে হবে। জুলাইয়ের প্রতিটি নেতা কর্মীকে অতিক্রম করে, তাদের চ্যালেঞ্জ মোকাবেলা করে, জনগণকে প্রতিহত করে আপনাকে সেই আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করতে হবে। সুতরাং কোনোভাবেই এসালামকে পুনর্বাসনের চেষ্টা করবেন না, কোনোভাবেই আওয়ামী সুশীল সম্প্রদায়কে বাংলাদেশের রাজনীতি সক্রিয় হতে দিবেন না। সুতরাং ইসলামী ব্যাংকের ঘটনায় যারা জড়িত এবং যে সকল প্রশাসনের কর্মকর্তারা অতি উৎসাহী হয়ে জনগণের উপর আঘাত করেছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে নাগরিক প্রতিবাদ, নাগরিক সমাবেশ এবং নাগরিকদের কথা বলার, মুক্তভাবে কথা বলার অধিকার বাস্তবায়ন করতে হবে। কোনোভাবেই প্রশাসনের মাধ্যমে অথবা নিজ দলের নেতাকর্মীদের লেলিয়ে দিয়ে ভিন্ন মতকে দমন করার কোন চেষ্টা এই সরকার করতে পারবে না।